বিশ্বের মতন দিয়ে না হবে, গণতন্ত্রকে শেষ করে দেওয়া হবে। গত রাত্রে যে ঘটনা ঘটেছে তা আজকে বাংলাদেশে ৫৩ বছর ইতিহাসকে ফেল করেছে। আন্দোলন হতে আমরা বিশ্ববিদ্যালয় আন্দোলন করছি, আমরা বিভিন্ন জায়গায় করেছি, স্বাধীনতা করেছি। সত্যিকারে কখনো আগুন দেওয়া হয় না। এটা কি তোমার হয় স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আপনারা দেখেছেন কিছু বাংলাদেশ সেই হাতটাকে আমরা ভারত বাংলাদেশের আধিপত্য শেখ হাসিনা বাবাজির ক্ষমতায় ছিল, বাংলাদেশ ছিল ওই ভারতের গভর্নর আর কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক সরকার আমাদের নেতা তারা গভর্নর নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই দিন থেকে বাংলাদেশের নারীরা এদেশের মানুষের কাছে এসেছে। তাই আবার এই ভারতের চলছে বন্ধুরা শুধু আজকে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিকদের সতর্কতা করতে হবে, দেশকে বাঁচাতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। বিগত দিনেও সংবাদপত্রের একজন নক্ষত্র মানুষ হিসেবে আপনারা আমাদের সংবাদগুলো প্রকাশ করার সাহসিকতা দেখিয়েছিলেন অতীত, সেই জন্য তো ধন্যবাদ থাকার কথা। কিন্তু ৫ই আগস্টের পর খোকন মুখের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধিকার আজকে আপনাদেরকে আবার প্রতিষ্ঠিত করেছে মানুষের কথা বলার জন্য, মানুষের ন্যায্য দাবিগুলো জনগণ সরকারের চোখে দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিয়েছে। গণতান্ত্রিক ফোরামের পক্ষ থেকে, ইবিএমের পক্ষ থেকে আবারও এই শীতের সকালে সকল সাংবাদিককে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দেশের এই ৫ই আগস্টের পর ডক্টর ইউনূস এবং তার সহযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। সকল কথা ওনাদের কানে যায় কিনা, যারা এই সরকারের এনএসআই ডিজিএফআই যারা সংবাদ সংগ্রহ করে সরকারের কর্মগোচর করে, তারা এখানে অনেককে আমি চিনি, অনেককে আমি অনেক সময় দেখেছি। দয়া করে সত্য কথাগুলো, দয়া করে ন্যায্য কথাগুলো, সেই কথাগুলো আমাদের নেতারা আপনাদেরকে বলার চেষ্টা করেছে, সেই কথাগুলো লিখে সরকারের কাছে পৌঁছে দেবে আমার এই বিশ্বাস আছে। কারণ আপনারা এখন নিয়ন্ত্রিত নয়, আপনারা এখন শেখ হাসিনার রক্তের চক্ষুর মধ্যে দিয়ে চাকরি করেন না। আপনারা এখন ডক্টর ইউনূসের একজন বিশ্বস্ত লোক। আশা করি ডক্টর ইউনূস এই সরকারের বিশ্বস্ততা রক্ষা করার সবচেয়ে বেশি চেষ্টা করা আপনাদের উচিত। কারণ অতীতে শেখ হাসিনার অত্যাচার, শেখ হাসিনা নির্বিচারে গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে ইচ্ছা, এটা আপনারাই নিয়ন্ত্রণ করেছেন শেখ হাসিনার পক্ষের লোক হিসাবে। আমি জানি না শেখ হাসিনা বাংলাদেশের কি চেয়েছিল, যা তিনি আশা করেছিলেন সেটা উনি করতে পারেন নাই। শেষ পর্যন্ত তাকে জনরোষে বিদায় দিতে বাধ্য হয়েছে। আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে। এই সচিবালয় হল বাংলাদেশের ১৬ কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিলপত্র এই সচিবালয়ে থাকে। কি করে অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস চকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আপনাকে তো মুখের রক্তের
স্বাধীন করেছি সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে নেবার ব্যবস্থা করেছে এখন মুখে দেওয়াকে আমি বুঝতে পারি না আমাদের তাদের সম্বন্ধে বলা হলো কি করে দেশ ছাড়লো জানতে চায় হাইকোর্ট জানতে চায় আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে